আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই দেখতেছেন আমার শখের বাগান। আপনারা যখন পেঁপে চাষ করবেন তখন এইভাবেই করবেন, এরকমভাবে ড্রেন করবেন যেন ড্রেনে পানি রাখার জন্য সুবিধা হয়। পানিটা কিন্তু পেঁপে ক্ষেতের জন্য জরুরি, প্রচুর পরিমাণ পানি লাগে পেঁপে ক্ষেতে। দেখেন আমি গতকালকে পানি দিছি, এখন কিন্তু গাছের গোড়া শুকায় রয়েছে মোটামুটি। তো যে পানিটা আছে আবার গোড়ায় দিয়ে দিব শেষ করে, আর বাকি যে পানিটা থাকবে ওই পানিটা ছেড়ে দিব। ঠিক এইভাবেই আপনারাও যদি করেন তো এইভাবেই চাষটা করবেন, আপনাদের জন্য সুবিধা। আর পেঁপে গাছের কুটগুলা এরকম একটু উঁচা উঁচা থাকবে, যেন যে জায়গায় লাগাইছেন ওই জায়গাটা একটু উঁচা থাকতে হবে জমির থেকে, যাতে করে বৃষ্টি হলে পানি না আটকায়। আর এই দেখতেছেন বস্তা, এই বস্তার মধ্যে কিন্তু গোবর রেখে দিছি। তো গোবরগুলো পচবে, পচার পর জৈব সার হবে, জৈব সার হলে আবার গাছের গোড়ায় দিয়ে দিব। এখন কিন্তু আমি শুকনো গোবর দিয়ে দিছি। শুকনো গোবর দিয়েই কিন্তু শেষ না, শুকনো গোবরের সাথে আবার সারও দিছিলাম। তারপর এগুলি দিয়ে 3-4 দিন রাখলাম, শুকাইছে। শুকানোর পরে ভালো মতো শুকানোর পরে আবার পানিটা দিলাম, পানি দিয়ে এখন আবার কয়েকদিন পর মাটিগুলো একটু নরম করে দিতে হবে। দেখেন শখের বাগানের বেড়ায় এই করলা গাছ, উস্তা গাছ, এটি হলো করলা। আর এই সাইডে হলো উস্তা। তো আজ এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।